ভিভো কিন্তু দীর্ঘদিন পর তাদের ওয়াই সিরিজের একটি ফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে আগামী 5 নভেম্বর। তো এই ফোনটি হচ্ছে Y22s। এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, ফোনটির বিল্ড কোয়ালিটি, পারফরমেন্স সব কিছুই আজকের ভিডিওতে থাকবে। আশা করি পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ভিভো Y22s এই ফোনটির ডিজাইন সম্পর্কে আমি বলতে চাই শুরুতেই। তার কারণটা হচ্ছে ব্যাক প্যানেলে যে ফিনিশিং করা হয়েছে সেটা আমার কাছে স্পেশালি অনেকটা নজর কেড়েছে। এটা কিন্তু এজি ফ্লাস্টেড ফিনিশিং করা হয়েছে। এই ফিনিশিংটা করার কারণে আপনার ফিঙ্গারপ্রিন্টের ছাপ কোনোভাবেই পড়বে না। আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যদি ব্লেড দিয়েও দাগ কাটেন সেই ক্ষেত্রেও আপনার দাগ ফেলতে পারবেন না। একটা প্রিমিয়াম লেভেলের আসলে ফিনিশিং করা হয়েছে এর ব্যাক প্লেনে, বুঝতেই পারতেছেন। এর থিকনেস হচ্ছে 8.38 মিলিমিটার, ওয়েটটা হচ্ছে 182 গ্রাম। আরেকটা ব্যাপার হচ্ছে এটার হ্যান্ড ফিলটা কিন্তু আপনি প্রিমিয়াম লেভেলের পাবেন। তার কারণটা হচ্ছে এটা 2.5 মিলিমিটার কার্ভ করা এবং পুরোটাই হচ্ছে ফ্ল্যাট একটা ফ্রেম। আমার কাছে স্পেশাল একটা ডিজাইনটা অনেকটা নজর কেড়েছে। আসলে আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আরেকটা বিষয় কিন্তু বলতে ভুলেই গেছি, ভিভো কিন্তু সবসময় বাজেট সেগমেন্টে একটা প্রিমিয়াম লেভেলের ডিজাইন দেওয়ার চেষ্টা করে। ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ভিভো কোনো ধরনের কৃপণতা করে না, এটা আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। Y22s এই ফোনটি ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে IPS LCD প্যানেলের একটা ডিসপ্লে, যেটা সাইজ হচ্ছে 6.55 ইঞ্চি। ফোনটিতে হায়ার রিফ্রেশ রেট হিসেবে ইউজ করা হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং টাচিং রেসপন্স পাবো 180। ফোনটি কিন্তু ইনডোরে যথেষ্ট পরিমাণ ব্রাইটনেসটা দেখতে পাবো, আউটডোরে কিছুটা আসলে শার্পনেসের ঘাটতিটা আপনারা দেখতে পাবো। আসলে সব কিছুই ঠিকঠাক, এইখানে ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই। একটা জায়গায় হতাশ করেছে স্পেশালি আমাকে, আমি যেটা হচ্ছে এখানে ইউ শেপের মাধ্যমে যে এটা নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, এইটা চাইলে এখানে পাঞ্চল দিলে পারতো, তাছাড়া সব কিছুই ঠিকঠাক। ফোনটিতে যে ক্যামেরার সেগমেন্টে যে ডিজাইন করা হয়েছে ডুয়েল লেন্সের, এই ডিজাইনটা আসলে সবার নজর কাড়বে। তার এই কথাটা বলার কারণ একটাই, সেটা হচ্ছে এই ফোনটির যে ক্যামেরা সেগমেন্টে ডিজাইন করা হয়েছে এটা B25-এ দেখতে পেরেছিলাম, যেটার দাম হচ্ছে 50,000 টাকার মধ্যে। মানে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের যে ক্যামেরার ডিজাইন, সেই ডিজাইনটাই আমরা দেখতে পাবো মাত্র 20 থেকে 21,000 টাকার মধ্যে। মানে এই বাজেটের মধ্যে আপনি ফ্ল্যাগশিপের একটা ফিল দিচ্ছে ভিভো। এটা কিন্তু কী বলবো, ভিভোকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়াই যায় এর জন্য। এটা মেন শটার হিসেবে দেখতে পাবো 50 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার 1.8। ফ্রন্টে সেলফি হিসেবে পেয়ে যাবো 8 মেগাপিক্সেল। ওভারঅল পিকচার কোয়ালিটি অ্যাভারেজ লেভেলের। এটা আসলে এই পারফরমেন্স সেগমেন্টে যদি কথা বলি সেক্ষেত্রে আসলে এটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680, যেটা 6 ন্যানোমিটারের একটা বিল্ড করা আসলে অক্টা-কোরের প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এই প্রসেসরটা সম্পর্কে নতুন করে বলার মতো কোনো কিচ্ছু নাই। তার কারণ হচ্ছে এর আগেও অনেক ব্র্যান্ড ইউজ করছে, ইভেন ভিভোই তাদের Y21টিতে ইউজ করছিল। মানে এটা পরীক্ষিত একটা প্রসেসর, এটার পারফরমেন্স যথেষ্ট পরিমাণ ভালো। এখন আমার কথাটা হচ্ছে একটা, ভিভো বলতেছে এইখানে Y21টির চেয়ে 20% বেটার ব্যাটারি অপটিমাইজেশন দিবে এবং 20% বেটার এটার যে পারফরমেন্সটা দেবে এবং 10% বেটার গেমিং পারফরমেন্সটা দেবে। ওভারঅল আসলে বলা বোঝাই যাচ্ছে যে এটা পারফরমেন্সটা ভালো লেভেলেরই পাওয়া যাবে। এটা আসলে যখন আমি পাবজি খেলতেছিলাম তখন অনেক স্মুথলি খেলতেছিলাম, আসলে আমি আলট্রা দিয়েও খেলতে পারতেছিলাম, অনেক ভালো লাগতেছিল আমি আসলে এইখানে ফ্রি ফায়ারও অনেক স্মুথলি খেলা যায়। তো ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্সটা আসলে অনেক ভালো ছিল, মানে গেমিংটা অনেক ভালো লেভেলে আপনারা করতে পারবেন, এতে আসলে কোনো সন্দেহ নাই। এটা কিন্তু চার্জ ব্যাকআপ হিসেবে পাবেন 5000 এমএএইচের একটা ব্যাটারি, এর সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আসলে ভিভো কিন্তু অনেক ধরনের টেকনোলজি ইউজ করা হয়ে থাকে, আমরা জানি আর কি। এখানে যেমন ধরুন ভিভোর চার্জারের যে ক্ষেত্রে একটা নিজস্ব টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ভিইজি, ভিভো এনার্জি গার্ডেন নামে একটা টেকনোলজি। অবশ্যই অনেক টেকনোলজি ইউজ করা হয়েছে এই ফোনটিতে। ওভারঅল সব কিছুই ঠিকঠাক। এটার দুইটা কালারই আসলে জোস লেভেলের কালার করা হয়েছে। একটা কালার আমার অনেকটা ভালো লেগেছে, স্টারলিট ব্লু, যেটা এটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে এটা একদম রাতের আধারে যে তারা যখন উঠে চিকচিকে একটা ভাব, এই লেভেলের ফিনিশিংটা ভালো লাগছে, আর আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতো এইখানেই, আশা করি সবাই ভালো থাকবেন।
আজকে এইখানেই শেষ।